হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব সিপ নিয়ে, অর্থাৎ চলতি ভাষায় যাকে আমরা এসআইপি বলে থাকি। তা প্রথমে আমরা আলোচনা করব এসআইপি বলতে আমরা কি বুঝি, এসআইপিতে আমাদের কি ধরনের বেনিফিট আছে, একটা এসআইপি করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন আছে, এছাড়া একটা এসআইপি কিভাবে কাজ করে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করার। আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তা এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট আমরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে করি সেটাকেই কিন্তু আমরা এসআইপি বলতে পারি। কিন্তু ন্যাচারালি আমরা এসআইপি বলতে বুঝি যে কোনো মিউচুয়াল ফান্ডে একটা নির্দিষ্ট দিনে ইনভেস্টমেন্ট করাকে। কিন্তু আমরা স্মল কেসে চাইলেও কিন্তু এসআইপি করতে পারি, আমরা যে কোনো পার্টিকুলার শেয়ারেও চাইলে কিন্তু এসআইপি করতে পারি। ইভেন আমরা চাইলে গোল্ডেও একটা এসআইপি করতে পারি। অর্থাৎ আপনি সিস্টেমেটিকভাবে যে কোনো ইনভেস্টমেন্ট করুন না কেন সেটাকেই কিন্তু আমরা এসআইপি বলতে পারি। ন্যাচারালি মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট করা হয় সেটাকেই এসআইপি বলা হয়ে থাকে। তা এইটা তো গেল মোটামুটি এসআইপির কনসেপ্ট। তা প্রথমে আমরা দেখে নিই যে একটা এসআইপি করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগে। একটা এসআইপি করতে গেলে আমাদের কিন্তু বেসিক যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোই লাগে, যেগুলো একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে লাগে অথবা ব্যাংকের কেওয়াইসি জমা করতে লাগে। প্যান কার্ড, আধার কার্ড আর এক কপি ফটো হলেই কিন্তু আপনি আপনার এসআইপি চালু করে দিতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এসআইপি কোথায় চালু করতে পারি। আপনি কিন্তু যে মোবাইলে অ্যাপগুলো রয়েছে, ফিনান্সিয়াল যেসব অ্যাপগুলো রয়েছে সেখানেও চাইলে আপনার এসআইপি চালু করতে পারেন। এছাড়াও চাইলে যে কোনো কোম্পানির কোনো এজেন্টের কাছে গিয়েও কিন্তু আপনি আপনার এসআইপি চালু করতে পারেন। এছাড়া এখন কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকই আছে যারা এই ধরনের ইনভেস্টমেন্ট করায়। আপনি আপনার ব্যাংকে গিয়েও এসআইপি চালু করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু কোনো ক্ষেত্রেই নেই। এবার চলে আসি যে এসআইপি কিভাবে কাজ করে। এসআইপি করতে গেলে প্রথমে আমাদের কয়েকটি জিনিস ডিসাইড করতে হয়। প্রথমত হলো কোন ডেটে আমরা আমাদের টাকা ট্রান্সফার করব সেই মিউচুয়াল ফান্ডকে, কত টাকা আমরা ট্রান্সফার করব এবং কোন মিউচুয়াল ফান্ডে ট্রান্সফার করব। এই তিনটে জিনিস যখন আপনি ঠিক করে ফেলবেন তখনই কিন্তু আপনি আপনার এসআইপি চালু করে দিতে পারেন। এখন আপনি চাইলে প্রতিদিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এসআইপির মাধ্যমে, আপনি চাইলে মান্থলি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি চাইলে উইকলি ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা কিন্তু পুরোপুরি রকমভাবে আপনার উপর ডিপেন্ড করছে। এখন আমি ধরে নিলাম যে আপনি মান্থলি আপনার টাকা এসআইপিতে ইনভেস্ট করবেন। এখন আপনি ঠিক করেছেন সেটা 3 তারিখ। এখন 3 তারিখে প্রথমবার যখন আপনি আপনার মিউচুয়াল ফান্ড কিনলেন তখন দেখা গেল মিউচুয়াল ফান্ডের যে দাম আছে সেটা 20 টাকা রয়েছে। এই মিউচুয়াল ফান্ডের যে দাম সেটাকে কিন্তু আমরা ন্যাপ বলে জানি। এখন আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করবেন ঠিক করেছেন, 100 টাকা সেখানে ইনভেস্ট করলেন। সেক্ষেত্রে কিন্তু যেহেতু 20 টাকা দাম আছে, 100 টাকায় আপনি 5 ইউনিট মিউচুয়াল ফান্ড পেলেন। এখন পরের মাসে যখন আপনি সেই মিউচুয়াল ফান্ড কিনতে যাচ্ছেন তখন কিন্তু আপনি দেখতে পেলেন যে ওই মিউচুয়াল ফান্ডের দাম কমে 15 টাকা হয়ে গেছে। তখন আপনি ওই 100 টাকার বিনিময়ে প্রায় 6.5 ইউনিট মিউচুয়াল ফান্ড পাবেন। আবার তার পরের মাসে যখন আপনি কিনতে যাবেন তখন দেখলেন সেই মিউচুয়াল ফান্ডের দাম 25 টাকা হয়ে গেছে। তখন কিন্তু আপনি সেম 100 টাকায় 4 ইউনিট মিউচুয়াল ফান্ড পাবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম মাসে আমার 20 টাকা দাম ছিল, পরের মাসে 15 টাকা, তার পরের মাসে 25 টাকা। এখন আপনার মাথায় আসতে পারে যে যখন আমার সব থেকে কম দাম ছিল 15 টাকা তখনই তো আমি সমস্ত টাকা দিয়ে সেই মিউচুয়াল ফান্ডটা কিনে নিতে পারতাম, আমি কেন এসআইপি করতে গেলাম। দেখুন, আমাদের কারোর পক্ষে কিন্তু মার্কেটকে টাইম করা সম্ভব নয়। যারা খুব উপরের লেভেলে বসে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই মার্কেটকে টাইম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়, আর আমাদের মতন সাধারণ মানুষের জন্য সেটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। এর জন্য সব থেকে ভালো অপশন এসআইপি করা, অর্থাৎ প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে অথবা প্রতিদিনে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দিয়ে ওই মিউচুয়াল ফান্ড কিনে নেওয়া, যাতে সেই দিনে যে দাম থাকবে সেই দামে সেই মিউচুয়াল ফান্ডটা আমরা কিনে নিতে পারি। এবং যেহেতু মার্কেট আপ ডাউন করবে আমাদের একটা অ্যাভারেজ প্রাইসে সেই মিউচুয়াল ফান্ডটা কেনা থাকবে, যার ফলে যখন এই মিউচুয়াল ফান্ডটা ওপরে যাবে আমাদের যেহেতু একটা অ্যাভারেজ প্রাইসের প্রোডাক্টটি কেনা রয়েছে আমরা কিন্তু একটা ভালো রিটার্ন সেখান থেকে আশা করতে পারি। এটাকে যদি একটা ছোট্ট উদাহরণ হিসাবে আপনাকে বোঝাই তাহলে বলতে হয়, ধরুন আপনার বাড়ির সামনে একটা বড় মাঠ রয়েছে। এখন আপনাকে বলা হলো আপনি গিয়ে সেই মাঠে 30 পাক দৌড়ান। আপনি কষ্ট করে হলেও একদিনের জন্য হতে পারে 30 পাক দৌড়ে ফেললেন, কিন্তু সেই 30 পাক দৌড়ানোর জন্য আপনার হেলথ বেনিফিট সেরকম ভাবে কিন্তু কিছু হবে না। হতে পারে আপনার গা হাত পা ব্যথা হয়ে যেতে পারে, হেলথ বেনিফিট কিন্তু সেরকম ভাবে অতটা বেশি হবে না, যতটা না আপনি প্রতিদিন যদি 2 পাক করে দৌড়ন তাহলে হতে পারে। এখন আপনি যদি প্রতিদিন 2 পাক করে দৌড়ন সেটা 30 পাকের থেকে অনেকটাই কম,
কিন্তু আপনি যেহেতু রেগুলার বেসিসে সেই জিনিসটা করছেন সেহেতু আপনার হেলথ বেনিফিট হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। ঠিক একই রকমভাবে এসআইপির ক্ষেত্রেও কিন্তু হয়, যেহেতু আপনি রেগুলার বেসিসে একই কাজ করে যাচ্ছেন সুতরাং আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি থাকে। এখন আমরা চলে আসি যে এসআইপির বেনিফিট কি আছে। প্রথম যে বেনিফিট আছে এটা কিন্তু একটা ফোর্স ইনভেস্টিং বলা যায়, অর্থাৎ আপনার যদি সেভিংস করার মানসিকতা না থাকে সেক্ষেত্রে আপনার ধরে নিলাম 1 তারিখ স্যালারি ঢোকে এবং আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে বলে রেখেছেন যে 2 তারিখই আপনার ব্যাংক থেকে 1,500 টাকা, 2,000 টাকা অথবা 10,000 টাকা যেটা আপনার পক্ষে সম্ভব সেই টাকাটা কেটে নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট জানি হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাবে যে মাসের প্রথমে যেহেতু ওই টাকাটা কেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে গেল সুতরাং এটা একটা আপনার ফোর্স ইনভেস্টিং হয়ে গেল। আপনি না চাইতেও কিন্তু সেই টাকা পরের মাসে আবার অটোমেটিক ইনভেস্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনার অজান্তেই কিন্তু ধীরে ধীরে করে একটা বড় ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনার গড়ে ওঠে। 2 নম্বর হলো অ্যাভারেজিং। আমরা কিন্তু প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে অথবা প্রতি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে আমরা একটা মিউচুয়াল ফান্ড কিনছি। এইবার কোনো সময় দেখা যাচ্ছে মার্কেট নিচে থাকছে, কোনো সময় ওপরে থাকছে, আবার নিচে আসছে, আবার ওপরে যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন অ্যামাউন্টে সে মিউচুয়াল ফান্ডটা কিনেছি আমাদের যে কস্ট প্রাইসটা হয় সেই প্রাইসটা কিন্তু একটা অ্যাভারেজ পজিশনে চলে আসে। সুতরাং আমাদের লোকসান খাওয়ার যেরকমভাবে সম্ভাবনা খুবই কম থাকে সেরকমভাবে প্রফিট হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। 3 নম্বর হলো ফ্লেক্সিবিলিটি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি কত টাকা ইনভেস্ট করব সেটা আমরা নিজেরাই ডিসাইড করতে পারি, কত দিনের জন্য আমরা ইনভেস্ট করব সেটাও আমরা নিজেরা ডিসাইড করতে পারি। অর্থাৎ আজকে যদি আপনি একটা এসআইপি শুরু করেন, হতে পারে 5 বছর পরে আপনি সেটাকে ভেঙে ফেলতে চাইছেন কেননা একটা ভালো প্রফিট আপনি পেয়ে গেছেন অথবা আপনার যে টার্গেট ছিল সেই টার্গেট ফুলফিল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি 5 বছর পরেই সেই মিউচুয়াল ফান্ডটাকে ভেঙে নিতে পারবেন। আবার আপনি চাইলে সেটা 25 বছর 30 বছর যতদিন ইচ্ছা আপনি চালাতে পারবেন, কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনি আগে চাইলেও ভাঙতে পারেন, আপনি পরে চাইলেও ভাঙতে পারেন, পুরোপুরি কিন্তু আপনার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। 4 নম্বর যে সুবিধা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। ন্যাচারালি এসআইপি যারা করে তারা কিন্তু লং টার্ম মানসিকতা নিয়েই করে, আর লং টার্মে যদি আমরা ইনভেস্ট না করি তাহলে আমরা একটা এসআইপি থেকে ভালো রিটার্ন আশা করতেও পারি না। মিনিমাম 5 বছর আপনি টার্গেট করুন, যদি সম্ভব হয় সেটা 10, 15, 20 বছর যতদিন পর্যন্ত আপনার পক্ষে সম্ভব হয় ততদিন পর্যন্ত ইনভেস্ট করে যান। আপনি ওই ইনভেস্টমেন্টের দিকে তাকাবেনই না যে ওই ইনভেস্টমেন্টটা কতটা বাড়ছে অথবা কমছে। আপনি খালি একটা ভালো ফান্ড চুজ করুন এবং সেখানে প্রতি মাসে ইনভেস্ট করে যান এবং বাকি ইনভেস্টমেন্ট আপনার যেগুলো রয়েছে সেগুলো সাথে চালিয়ে যান, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আপনাকে খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলেই আপনি একটা ভালো রিটার্ন ওখান থেকে পাবেন। 5 নম্বর হলো ডাইভার্সিফিকেশন। আমরা যখনই ইনভেস্টমেন্টের কথা বলি তখনই কিন্তু ম্যাক্সিমাম লোকই বলে যে ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করতে হয়, কেননা আমি যদি শুধুমাত্র শেয়ার মার্কেটে ইনভেস্ট করি তাহলে দেখা যাবে কোনো সময় মার্কেট যদি ক্র্যাশ করে আমার সমস্ত টাকা নিচে চলে যাবে, একটা টাইমে মার্কেট আবার উপরে আসবে, ততদিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারবো নাকি সেটাও একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এবার আমরা যদি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করি তাহলে কিন্তু দেখা যায় যে সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি আমরা যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেবো সেই অনুযায়ী তাদের ইনভেস্টমেন্ট করে। আপনি যদি তাদেরকে বলেন যে 50% গোল্ডে ইনভেস্ট করতে আর 50% ইকুইটিতে ইনভেস্ট করতে, ওরা কিন্তু সেইভাবেই আপনার ইনভেস্টমেন্ট করবে। সুতরাং অটোমেটিক্যালি আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ডাইভার্সিফাই হয়ে যায়, আপনাকে আলাদাভাবে কোনো এফোর্ট দিতে হয় না। এছাড়াও যদি ইকুইটিতেও ইনভেস্ট হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় তারা আপনার অল্প পরিমাণ টাকা অনেকগুলো শেয়ারের মধ্যে ডাইভার্সিফাই করে দেয়, এক্ষেত্রেও আপনি অনেকটাই প্রোটেক্টেড থাকেন। 6 নম্বর যে সুবিধা হয় সেটা হলো আমরা নিজেরা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা বুঝে পাই না যে কোন শেয়ারে ইনভেস্টমেন্ট করা উচিত। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় মার্কেটে যারা ইনভেস্ট করে তাদের মধ্যে অ্যাবাভ 90% লোক লোকসান খায় এবং 10% অথবা তার থেকেও অনেক কম লোক আছে যারা কিনা প্রফিট করে বেরিয়ে আসতে পারে। সুতরাং মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্ট করা একজন সাধারণ মানুষের জন্য একটু হলেও কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে আপনি যদি একটা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে একজন ফান্ড ম্যানেজার থাকবে যিনি কিনা আপনার ফান্ডের খেয়াল রাখবেন, অর্থাৎ খুব অল্প পয়সার মধ্যে আপনি একজন এক্সপার্টকে পেয়ে যাচ্ছেন যে কিনা আপনার ফান্ডের খেয়াল রাখতে পারবে। তা এই ছিল এসআইপির সুবিধা। এর সাথে সাথে কিছু অসুবিধা যেগুলো প্রায় নেই বললেই চলে, তবু বলে রাখা ভালো। একটা নির্দিষ্ট দিনে আপনার ব্যাংক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে বেরিয়ে যাবে, সুতরাং কোনো মাসে যদি আপনার এক্সেস টাকার প্রয়োজন হয় তার জন্য আপনাকে আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে, না হলে সেই টাকা বেরিয়ে যাওয়ার পর আপনার যদি ফান্ডের ক্রাইসিস হয় সেটা আপনাকে অসুবিধায় ফেলতে পারে।
2 নম্বর, অনেক ব্যক্তি আছে যারা কিনা খুব শর্ট টার্ম ইনভেস্টমেন্ট চান, যেরকম 1 বছর 1.5 বছর, তাদের জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু নয়। আপনি যদি 1-1.5 বছর অথবা 2 বছরের টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি কোনোভাবেই এই এসআইপি অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আপনার জন্য উচিত হবে না। কেননা 1-2 বছরে মার্কেট ওপরেও যেতে পারে, সেক্ষেত্রে দেখা গেল আপনি একটা ভালো রিটার্ন পেয়ে যেতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত মার্কেট যদি নিচের দিকে চলে আসে তাহলে আপনার লোকসানও কিন্তু পোহাতে হতে পারে। সুতরাং 1-2 বছরের ভাবনা চিন্তার মধ্যে যদি আপনি থাকেন তাহলে এই ধরনের ইনভেস্টমেন্ট থেকে একটু দূরেই থাকুন। এছাড়া কিন্তু সেই ধরনের কোনো বড় অসুবিধা আমার চোখে পড়েনি যেটা এসআইপিতে আছে। এখন আমরা ফাইনাল ডিসিশনে চলে আসি, তাহলে কি আমাদের এসআইপিতে ইনভেস্ট করা উচিত, আর যদি করতে হয় তাহলে কখন করা উচিত? আমি তো অবশ্যই বলবো, আপনি যদি লং টার্মের দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে একটা এসআইপি করা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এসআইপি চালু করতে পারেন। যত কম বয়সে আপনার এসআইপি চালু করবেন তত বেশি টাকা মাল্টিপ্লাই হওয়ার অর্থাৎ কম্পাউন্ডিং হওয়ার সুযোগ পাবে। সুতরাং আপনার বয়স যত কম হবে তত তাড়াতাড়ি আপনার এসআইপি চালু করে দিন। আর লাস্টে একটা কথা বলবো, অনেক ব্যক্তি আছেন যারা কিনা ভাবে এখন মার্কেট অনেক উপরে আছে, তাকে কেউ না কেউ বলেছে যে মার্কেট যখন উপরে থাকে তখন ইনভেস্টমেন্ট করতে নেই, সুতরাং সে তার ইনভেস্টমেন্টটাকে ডিলে করে দেয়। এখন আপনি যদি আপনার এসআইপি চালু করতে যান তাহলে কিন্তু মার্কেট ওপরে না নিচে এটা দেখার আপনার কোনো প্রয়োজন নেই। হতে পারে মার্কেট ওপরে আছে, হতে পারে 2 দিন পরে কারেকশন করবে, কিন্তু তার জন্য আপনি ওয়েট করবেন না। কেননা আপনি যদি ওয়েট করতে থাকেন তাহলে হতে পারে আপনার ইনভেস্টমেন্টটাই হলো না। আপনার যদি প্রথম একটা ইনভেস্টমেন্ট যেটা খুব ছোট অ্যামাউন্টের, সেটা যদি ওপরেও কেনা হয়ে গিয়ে থাকে, এমন কিছু যায় আসে না। পরে যদি মার্কেট ক্র্যাশও করে তাহলে পরের ইউনিটগুলো আপনার কিন্তু অনেক কম দামে কেনা থাকবে। সুতরাং আপনি যেই মুহূর্তে ভাবছেন আপনার এসআইপি চালু করা উচিত, সেই মুহূর্ত থেকে শুরু করুন, দেরি করবেন না। যদি আপনার করা না থাকে এবং আপনি যদি করতে চান তাহলে সম্ভব হলে আজকে থেকেই শুরু করে দিন, অথবা 1-2 দিন রিসার্চ করে তারপরে আপনার ইনভেস্টমেন্ট চালু করে দিন, দেরি করবেন না। আশা করি ভিডিওটি থেকে আপনাদের কিছু ভ্যালু প্রোভাইড করাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।